আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কয়েকটি জরুরি আলোচনা করব। সেটা মুসলিম সমাজদের জন্য অতি জরুরি। কেননা এগুলো যদি আমাদের অনেকেরই জানা না থাকে তাহলে আমরা শরীর পাক রাখতে পারবো না। বিভিন্ন রকমের ইবাদত করতে গেলে সর্বপ্রথম শরীর পাক লাগবে। এবার আমি গোসল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। আমাদের মুসলিম সমাজের মাধ্যমে গোসল হচ্ছে 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে ফরজ, 2 নম্বরে সুন্নত, 3 নম্বরে ওয়াজিব, 4 নম্বরে মুস্তাহাব। গোসল 4 প্রকার। তো ফরজ গোসলটি নিয়ে আলোচনায় আসছি। যেরকম গোসলের ফরজ 3টি। একটি হচ্ছে স্ত্রী সঙ্গে শুয়ে স্ত্রী ব্যবহার করা পরে গোসল করা ফরজ, এবং চলতি ফিরতি অবস্থায় অনেকের মণিপাত হয়ে যায়, ইহার জন্য গোসল করা ফরজ, এবং স্বপ্ন যুগে হেতালাম হলে গোসল করা ফরজ। এই গোসলের ফরজ হলেন 3টি। এবার এটা কারণ 3টি কারণে হচ্ছে গোসল ফরজ। এবার গোসলের ফরজ হলো 3টি। সর্বপ্রথম গলা গড়গড়ার সহিত কুলি করে গলাটাকে পরিষ্কার করে দেওয়া 3 বার। দ্বিতীয়বার নাকের নরম মাংস পর্যন্ত পানি 3 বার ভালো করে পৌঁছিয়ে দেওয়া, এবং সেটা বাঁ হাতের কানি আঙ্গুল দিয়ে নাকের ওই পর্যন্ত ভালো করে ঘষিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত কোনো জায়গা কোথাও যেন লোম পরিমাণও শুকনো না থাকে, এমনভাবে পানি পৌঁছিয়ে দেওয়া। এবার যে সমস্ত জায়গাগুলো ভাঁজ ব্যান্ড থাকে সেগুলো আঙ্গুলের সাহায্যে পানি ঢুকিয়ে দেওয়া। এভাবে গোসল করে নেওয়া, এটাই হলো ফরজ। এই গোসলের 3 কারণে গোসল ফরজ। গোসলের ফরজও 3টি। তাহলে এবার আমরা যদি গোসল সঠিকভাবে করিতে না পারি তাহলে আমাদের কোনো ইবাদত গণ্যিত হবে না। এবার গোসল যদি না হয় আমাদের উজু হবে না। এবার উজু যদি না হয় নামাজ হবে না। এবার নামাজ প্রত্যেকটি নর এবং নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহ তাবারক তাআলা। এবার এই নামাজ যদি আমরা কেউ হেলমাসি করে কাজা করে দেই তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের এই কাজার জন্য 80 হব্বা জাহান্নাম খাটতে হবে। তাহলে এবার এক একটি হব্বার পরিমাণ 2,88,00,000 বছর। তাহলে আমরা দুনিয়ায় বাঁচবো কত বছর? আমাদের আবাদান জিন্দেগি জাহান্নাম খাটতে যাবে। এই জন্য আমরা কেউ নামাজ কাজা করার চেষ্টা না করি। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক আতা ফরমাউক। আমিন।